আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিচু পিঠা বানিয়েছি, তো মজা হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পিঠা বানাতে আমার লাগবে নারকেল কোড়া একদম মিহি করে বেটে নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ আর চিনি একসাথে এটাকে মেখে নিব। মেখে আধা ঘন্টার মতো রেখে দিব, যাতে চিনি আর নারকেলটা একসাথে মিক্সড হয়ে পানি বের হয়। চিনিটা যাতে ভালো করে মিশে যায় নারকেলের সাথে। এটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে এই নারকেল কোড়ার সাথে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে একটা ডো বানিয়ে নেব, শক্ত ডো। দেখেন আমার সাথে আমার মেয়েও কাজ করতেছে, আমি ময়দা দিচ্ছি, আমার মেয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে। ডোটা মাখানো হয়ে গেছে, দেখেন ডোটা একদম শক্ত হয়েছে। এই যে আমার মেয়ে দেখেন সাথে সাথে করছে, এই যে শুরু করেছে দুষ্টামি। ডো বানানো হয়ে গেছে, এখন ছোট ছোট করে বলের আকৃতি বানিয়ে নিব। বানিয়ে জালি নিয়েছি, জালিতে সামান্য তেল দিয়ে নিব যাতে লেগে না যায়। এখন বলগুলো এইভাবে আঙুলের সাহায্যে চেপে নিতে হবে, তাহলে হয়ে গেল আমার লিচু পিঠা। দেখছেন একদম লিচুর আকৃতি হয়েছে। এভাবে সবগুলো বানিয়ে নেব। আমার লিচু পিঠা সবগুলো বানানো হয়ে গেছে, এখন এগুলাকে আমি তেলে ভেজে নিব। তেলটাকে গরম করে নিয়েছি, এখন এক এক করে লিচু পিঠাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে হালকা মৃদু তাপে এগুলোকে ভাজতে হবে, যাতে ভিতরটা একদম নরম হয় আর উপরটা শক্ত থাকে। এপিট ওপিট করে পিঠাগুলো ভেজে নিতে হবে। লালচে কালার হতে হবে। দেখছেন পিঠাগুলোর কালারগুলো কত সুন্দর হয়েছে। কালারটা দেখতে যেমন, খেতেও ঠিক তেমন মজা হয়েছে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখন নামিয়ে ফেলবো। দেখেন হয়ে গেল আমার লিচু পিঠা। হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।